পাক আফগান সীমান্তে নতুন রক্তক্ষয়ের পর ৪৮ ঘন্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। হতাহত বেসামরিকদের মাঝে উদ্বেগ সমাধানের পথে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়েছে দুই পক্ষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সীমান্ত উত্তেজনার মাঝে অবশেষে ৪৮ ঘন্টার জন্য অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। গত বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, তালেবান সরকারের অনুরোধে এই অস্ত্রবিরতির সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে এটি কার্যকর হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, তাদের সেনাদের অস্ত্রবিরতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে সীমান্তে নতুন করে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তালেবান যোদ্ধারা দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম সীমান্তের দুটি বড় চৌকিতে হামলা চালায়। পাল্টা প্রতিরোধে আফগানিস্তান স্পিন বোল্ডাকে নিহত হন অন্তত ২০ তালেবান যোদ্ধা। তবে আফগান পক্ষ জানায়, সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও অনেকে। তাদের দাবি, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। আহত হয়েছেন অন্তত ১০০ জন সাধারণ মানুষ। পাকিস্তানের গণমাধ্যম ডনের তথ্য অনুযায়ী এই অস্ত্রবিরতির সময় উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই স্বল্পকালীন অস্ত্রবিরতি হয়তো কিছুটা স্বস্তি দেবে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে। তবে টেকসই শান্তির জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী কূটনৈতিক উদ্যোগ। নাবিলা মারজুক, নাগরিক।